কুমিল্লার দুঃখ গোমতী নদী। গোমতী নদী সবসময় কুমিল্লাবাসীকে কাঁদায় এমনটা নয়, গোমতী নদী কুমিল্লাবাসীকে মাঝে মাঝে হাসায়ও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পর আবারও চলে আসলাম কুমিল্লা। আর কুমিল্লা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা জেলা। আর কুমিল্লা হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র জেলা যে জেলাটিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জেলা বলা হয়। এই জেলা আসলে খাদ্য, রবি শস্য সব দিক দিয়ে সমৃদ্ধ। আর আমি এখন আছি কুমিল্লার গোমতী নদীর পারে। কুমিল্লার গোমতী নদীকে সবাই জানেন যে এটাকে কুমিল্লার দুঃখ বলা হয় এবং এটা নিয়ে আসলে অনেক রচনা, গল্প, অনেক কিছু রয়েছে। তো কুমিল্লার গোমতী নদীতে সবসময় কুমিল্লাবাসীকে দুঃখ দেয় তা নয়, কুমিল্লার গোমতী নদী কুমিল্লাবাসীকে অধিকাংশ সময় হাসিয়ে থাকে। আপনারা জানেন যে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখেছে কুমিল্লাবাসী, যে কারণে আসলে অনেক আগে থেকে কুমিল্লার দুঃখ বলা হতো গোমতী নদীকে। কারণ এই গোমতী নদীর জন্য নদীর পাড়ের আশেপাশের লোকজন সবসময় আতঙ্কে থাকে কখন গোমতী নদীর বাঁধ ভেঙে আশেপাশে এলাকা প্লাবিত করে। দীর্ঘদিন পরে 2024 সালের অগাস্ট মাসে কুমিল্লাবাসী গোমতী নদীর ভয়াবহতা দেখেছে। কুমিল্লার দুঃখ আবারও প্রমাণ করেছে গোমতী নদী। কিন্তু এই গোমতী নদী সারা বছর বা সবসময় কুমিল্লাবাসীকে আনন্দ, বেদনা এবং হাসির বা খাদ্যের খোরাক জুগিয়ে থাকে। কুমিল্লার গোমতী নদীর দুই পারে প্রায় 120 কিলোমিটারের বেশি রয়েছে কুমিল্লার গোমতী নদী। আর এই গোমতী নদীর দুই পারে প্রচুর পরিমাণে রবি শস্য সবজি হয়ে থাকে। আর যেই সবজি আমাদের রাজধানী ঢাকা, চট্টগ্রাম এবং আশেপাশের জেলাগুলোর সবজির চাহিদা মিটিয়ে থাকে। তো গোমতীর দুই পারের সবচেয়ে চমৎকার বিষয় যেটা আসলে দুই পারের নান্দনিক পরিবেশ, এখানকার স্থানীয় এবং বাইরের পর্যটক যারা কুমিল্লাতে ঘুরতে আসেন তারা আসলে কুমিল্লার গোমতী নদীর পাড়ে চলে আসেন। কারণ গোমতী নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য যেই কোনো পর্যটককে ভূমিহত করে। আমিও আজকে চলে এসেছি শীতের খুব সকালে কুমিল্লার গোমতী নদীর পাড়ে। কামারখাড় ব্রিজ দিয়ে যাওয়া শুরু করলাম। যত দূর যাচ্ছিলাম মনে হচ্ছিল যে এই রাস্তাটা যদি শেষ না হতো, যে একটা আমরা গান শুনেছিলাম, এই পথ যদি শেষ না হতো। গোমতী নদীর দুই পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, এতটাই ভালো লাগার মতো, যত দূর যাচ্ছিলাম চোখ জুড়িয়ে যাচ্ছিল। যে কুমিল্লার, এটাকে অনেকে আদর করে মেরিন ড্রাইভ বলে থাকেন, আসলে মেরিন ড্রাইভের মতো একটি সড়ক। আমরা প্রত্যাশা করব কুমিল্লার গোমতী নদীর দুই পাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে কুমিল্লার পর্যটন শিল্পে আরও বেশি বিকাশ করানো যাবে। এছাড়া কুমিল্লার গোমতী নদীর দুই পাড়, আমরা এখন আপনারা যে জায়গাটি দেখছেন, এখানে প্রচুর পরিমাণ সবজি হয়ে থাকে। এখানে ইতিমধ্যে বন্যার পরে একবার সবজি উত্তোলন করা হয়েছে, দ্বিতীয়বার আবার সবজির জন্য বীজতলা রেডি করা হয়েছে এখানে। এছাড়া কুমিল্লার গোমতী নদীতে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় এবং কুমিল্লার যারা মৎস্য আরোহী আছেন তারা আসলে মৎস্য শিকারের জন্য রাত থেকে রাতভর এখানে তাঁবু খাটিয়ে বসে থাকেন। নদীর আমরা যতদূর যাচ্ছিলাম একটু পর দেখছিলাম যে তাঁবু খাটিয়ে লোকজন বসে আছেন মাছ ধরার জন্য। এছাড়া এখানে আসলে সবজির চাষ, এটা আসলে সারা দেশে ব্যাপক সুনাম রয়েছে কুমিল্লার সবজি। এখানে প্রচুর পরিমাণ সবজি হয়ে থাকে এবং আমরা প্রত্যাশা করব কুমিল্লার গোমতী নদীর দুই পাড়কে কাজে লাগিয়ে অপার সম্ভাবনার পর্যটন শিল্প যেটা রয়েছে এটা কাজে লাগাবে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি কোথায় থেকে দেখছেন মন্তব্য করে জানাতে বলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।